হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা নতুন গ্রাফিক্স শিখতে যাচ্ছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য। আমি পর্ব আকারে প্রথম পর্বে ইলাস্ট্রেটর পরিচিতি সম্বন্ধে সামান্য সংক্ষিপ্ত আকারে একটু আইডিয়া দিয়েছি। আমি আজকের পর্বে কীভাবে একটি ডকুমেন্ট তৈরি করব সেভাবে আইডিয়া দেব এবং পর্যায়ক্রমে ইলাস্ট্রেটর শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শীটে যে ডকুমেন্ট তৈরি করতে হয় সেই ব্যাপারে আমরা আলাপ করব। তো আমরা এইভাবে ইলাস্ট্রেটর চালু করার পর ওয়েলকাম স্ক্রিনে আসি। ওয়েলকাম ব্যাক টু ইলাস্ট্রেটর। ওয়েলকাম স্ক্রিনে আসি, এর নিচে আছে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট মানে আমরা নতুন একটি ফাইল শুরু করব। এখানে A4 নিচে লেখা আছে 210 × 297 mm, 210 × 297 mm। পোস্ট কার্ড সাইজ নিচে mm মাপ আছে। ওয়েব লার্জ, এই ওয়েব লার্জ পিক্সেল মাপে থাকে কারণ ওয়েবসাইটটা পিক্সেল আকারে ব্যবহৃত হয় এবং এটা পিক্সেল আকারে ফটোশপের জন্য আপনার ওয়েবের জন্য কার্যক্রম চলে। আর আইফোন, এইচডি টিভি, কাস্টম সাইজ বলতে আমার নিজের মন মতো সাইজ দিয়ে পাতা খোলা। তো এখানে A4 ক্লিক করলে A4 সাইজের পেজ তৈরি হলো। আমরা এটাকে ক্লোজ করে আবার ওয়েলকাম স্ক্রিনে ফিরে যাই। পোস্ট কার্ডে ক্লিক করব। আমার পোস্ট কার্ডের ফাইল গন্তব্য সাইজে একটা নতুন ফাইল তৈরি হবে। এছাড়া ক্রিয়েট নিউ, এখানে ক্রিয়েট নিউ বাম সাইডে ক্রিয়েট নিউ আছে। ক্রিয়েট নিউতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এখানে উপরে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এই সকম বিভিন্ন ক্যাটাগরি নতুন ফাইল নেওয়ার ডিফল্ট সাইজ উল্লেখ করা আছে। রিসেন্ট, আমি কিছুক্ষণ আগে যে ফাইলটা খুলব সেটার রিসেন্ট আইটেমে জমা হবে। সেভ, আমি একটা নির্দিষ্ট মাপ যদি সেভ করে রাখতে চাই টেমপ্লেট হিসেবে, ওই টেমপ্লেট সেভ করা ফাইলটা এই সেভের অপশনে এসে শো করবে। এবার আসি মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইসে মাপের ডিজাইন, মনে করেন আপনার মোবাইলের স্ক্রিনটা মাপে আপনি একটা পাতা নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, যেটা ডিজাইন করার পর আপনি জেপিজিতে এক্সপোর্ট করার পর মোবাইলে ফুল স্ক্রিনে আসবে ওই ধরনের ডিজাইন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ওই ডিভাইসের ওই মোবাইলের পিক্সেল সাইজটা জানতে হবে। তো এখানে আইফোন X, আইফোন 8, 7, 6 প্লাস, আইফোন, আইপড প্রো, আইপড রেটিনা, আইপ্যাড, গুগল পিক্সেল এক্সেল, স্যামসাং S8, সারফেস প্রো এরকম, নেক্সাস 7, অ্যাপেল ওয়াচ 38 mm বিভিন্ন মাপের সাইজ আছে। এবং এই আইফোন X মাপটা যদি আমি ক্লিক করি তো এখানে পিক্সেল আকারে এটা শো করে, যেহেতু আমরা মোবাইল ডিভাইস এবং ওয়েবসাইট পিক্সেল আকারেই শো করে। এখানে আরও মাপ আছে পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। ইঞ্চিতে যদি আমরা চেঞ্জ করি, এই আইফোন Xের মাপটা ইঞ্চিতে 15.625 ইঞ্চি বাই 33.833 ইঞ্চি আকারে শো করে। তা আমরা এই ইঞ্চি এবং এই পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পয়েন্টস ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো একটা ক্লাসে। তো সবাইকে বলে রাখি, আমাদের প্রিন্টিং প্রেসের কাজের ক্ষেত্রে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটারের মাপটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসি আমরা ওয়েবসাইটের পেজ। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট, এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট, ওয়েবসাইট, কাস্টম ওয়েব লার্জ, মিনিমাম, বিভিন্ন মাপের ওয়েবসাইটের মাপের একটা ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। আমরা যে মাপে ডিজাইন করতে চাই সেটার উপর ক্লিক করব। ক্লিক করে
ক্রিয়েট বাটনে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। তা প্রিন্ট হয়েছে বহুল পরিচিত, বাংলাদেশের বহুল প্রচলিত এবং প্রিন্টের ক্ষেত্রে বহুল পরিচিত ছোটোখাটো কাজ সাইজের কাজের ক্ষেত্রে বহুল পরিচিত, যেমন A4 সাইজ, লেটার সাইজ, লিগেল সাইজ, ট্যাবলেট সাইজ, A3 সাইজ, B4 সাইজ, B5 সাইজ। প্রত্যেকটা সাইজের নিচে মিলিমিটারে মাপটা দেওয়া আছে। এখন এটা যদি আমরা ইঞ্চিতে রূপান্তর করি, লেটার সাইজ 8.5 11 ইঞ্চি, A4 সাইজ ইঞ্চিতে রূপান্তর করলে 8.268 ইঞ্চি বাই 11.6893 ইঞ্চি, লিগেল তাও 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এভাবে প্রত্যেকটার উপর ক্লিক করার পর ইঞ্চিতে আপনি চেঞ্জ করলে আপনার এটা ইঞ্চির মাপ জানতে পারবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও মাপগুলো হচ্ছে আপনার মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং কিংবা অ্যাডোবি প্রিমিয়ারে বিভিন্ন ফাইল এক্সপোর্ট করার ক্ষেত্রে এই মাপের কাজটা করলে ওইটাতে আপনার অ্যাডজাস্ট হবে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন হচ্ছে এটা ডিফল্ট পেজের মাপ, যেখানে পোস্টারের সাইজ ডিফল্টভাবে উল্লেখ করা আছে। এভাবে আমরা বিভিন্ন মাপের ফাইল নিতে পারি, অথবা আমরা এই ইঞ্চির মধ্যে এখানে লিখে, মনে করেন একটা পোস্টারের মাপ করতে 18 বাই 23 ইঞ্চি কাগজ নিতে হয়, তা আমরা এইভাবে দিয়ে কাস্টম সাইজ নিতে পারি। ক্রিয়েট, এই ডকুমেন্টের সাইজ 18 বাই 23 ইঞ্চি। আমি এই ফাইলটা ক্লোজ করলাম, আবার আমার ওয়েলকাম স্ক্রিনে ফিরে আসলাম। এবার ক্রিয়েট নিউতে ক্লিক করি, আসার পর আমরা এই প্রিন্ট, ওয়েব, মোবাইল এগুলো তো দেখলাম। আমরা কাস্টম সাইজ একটা নেই ইঞ্চিতে, আমরা এখানে 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি এটা ডিফল্ট মাপ নিই। এখানে ওরিয়েন্টেশন, পাতাটা কি খাড়া হবে না শোয়ানো অবস্থা হবে, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, সেটার জন্য এই মানুষের ছবি দেওয়া দুটো আইকন আছে, দুটোর একটাতে আমরা ব্যবহার করব। যদি আমরা পোর্ট্রেট খারাপভাবে কাজ করতে চাই তাহলে পোর্ট্রেটে ক্লিক করব, আর আমরা যদি ল্যান্ডস্কেপভাবে কাজ করতে চাই ল্যান্ডস্কেপে ক্লিক করবো। এবার আসি আমরা আর্টবোর্ডে হচ্ছে এমন একটা জিনিস যেটা পাতার মতো অনেকগুলো পাতাকে অ্যাটেন্ড করে। এখানে A4 সাইজ পেজ একটা নির্দিষ্ট পাতা, যখন আমি A4 সাইজের পেজে অনেকগুলো পাতা নিতে চাই তো সেখানে এই আর্টবোর্ডে আমরা পাতাগুলো সিলেক্ট করবো। আর্টবোর্ড যে কোনো মাপের হতে পারে, শুধু পেজ লিখলে পেজ থেকে সমান মাপের হয়, কিন্তু আর্টবোর্ড আমরা প্রথম যে ডিজাইন নিলাম 5টা আর্টবোর্ড নেই, এরপরে কিন্তু এটাতে এডিট করা যা আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব। এবার আসি আমরা ব্লেড অপশনে। ব্লেড হয়েছে কি বাড়তি অংশ, আমি যতটুকু জায়গা ডিজাইন করবো তার বাড়তি অংশকে ব্লেড দিতে হয়। ব্লেড না দিলে প্রিন্টার্সের ক্ষেত্রে কেটে যায়, কারণ 5 ইঞ্চি 8 ইঞ্চি প্রিন্টার্সের ক্ষেত্রে কেটে যাবে। তো ব্লেডের ক্ষেত্রে আমরা এখানে 0.125 দেওয়া আছে, আমরা এখানে 0.2 দিই অথবা 0.25 দিই। পয়েন্ট মানে কি 0.25, কারণ এটা আমরা ট্যাগ করি, প্রত্যেকটা এক মাপে হয়ে গেছে। কারণ কি এখানে যে লিঙ্কের যে চেইনটা এটা এভাবে জয়েন করা দেওয়া আছে, এভাবে দিলে ভেঙে গেল, লিঙ্কটা ভেঙে গেল, তাহলে কি আপনার একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে না, যখন আপনার লিঙ্ক দেওয়া থাকবে তখন সবগুলো একসাথে চেঞ্জ হবে। এবার আসি আমরা অ্যাডভান্স অপশানে, কালার মোডটা ইলাস্ট্রেটরের কাজের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। আপনি যদি ওয়েব লেআউটের কাজ করেন কিংবা ওয়েবসাইটের জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনি RGB কালার ব্যবহার করবেন। এই RGB কালার দিয়ে আপনারা ওয়েবসাইট, মোবাইলের স্ক্রিন কিংবা যে কোনো স্ক্রিনিং জাতীয় ডিজাইনের কাজের জন্য RGB ব্যবহার করবেন। এবং সিমওয়াইকে হচ্ছে আপনার প্রিন্টিং প্রেস ছাপার কাজের জন্য। আপনি একটা পোস্টার ছাপবেন কিংবা একটা ভিজিটিং ছাপবেন, একটা ক্যাশ মেমো ছাপবেন কিংবা একটা ব্রোশিয়ার ডিজাইন করতে যাচ্ছেন, যেই ডিজাইনগুলো আপনারা সিএমওকে মোডে করবেন। রাস্টার ইফেক্ট হচ্ছে ডিজাইন রেভলিউশন। এই ডিজাইন রেভলিউশন
স্ক্রিন 72 পিপিআই ডিফল্ট দেওয়া আছে। আর এই স্ক্রিন 72 পিপিআই ডিফল্টটা অনেক আগের পিসিতে, যখন আপনার 2000 সালের আগে, যখন হাই প্রোফাইল কম্পিউটার ছিল না, হাই প্রোফাইল সফটওয়্যার ছিল না, ছোট স্ক্রিনের মধ্যে কাজ শেষ হয়ে যেত, তখন আমরা 72 রেজলিউশনে কাজ করছি। এখন যেহেতু প্রযুক্তি আপডেট হয়েছে এবং আপনার বড় বড় ডিজাইন করতে হয়, তা আমরা এটা হাই রেজলিউশনে দিব। তারপরে প্রিভিউ মোড ডিফল্ট, পিক্সেল ওভারপ্রিন্ট ডিফল্ট, আমরা এটা ডিফল্ট হিসেবেই রাখবো। মোড সেটিং, মোড সেটিংয়ে এই পেজ নেওয়ার ব্যাপারে আমার অনেকগুলো সেটিং আছে, যেগুলা এখানে দেওয়া আছে নির্দিষ্ট সাইজে। নাম্বার অফ আর্টবোর্ড, আমরা একটি আর্টবোর্ডে আছি, এই জন্য নাম্বার অফ আর্টবোর্ড 1 আছে। আর আমরা যদি বাড়াই দিই 6টা 7টা কিংবা 8টা, তাহলে হয় এটা কি, এটা হচ্ছে গ্রিড বাই রো। আর্টবোর্ডগুলা পেজ নাম্বার সিরিয়াল ডান দিক থেকে, শুরু থেকে প্রথমটা থেকে ডান দিক থেকে ঘুরে নিচের দিকে আসবে। গ্রিড বাই কলাম, এটা প্রথমটা থেকে নিচের দিক থেকে ঘুরে আসবে। অ্যারেঞ্জ বাই রো, অ্যারেঞ্জ বাই কলাম, অ্যারেঞ্জ টু রাইট টু লেফট লেআউট, প্রত্যেকটার একটা আলাদা আলাদা কাজ। এটা আপনার পাতাগুলোকে, আর্টবোর্ডগুলোকে হরিজন্টালি ভাবে প্রথমটা থেকে ডান দিকে যাবে, এরপরে শেষের পাতার পর নিচের থেকে, নিচের সারি প্রথম থেকে শুরু করবে, এটা কলাম দিয়ে শুরু করবে, এইভাবে হবে। এবং স্পেসিং, স্পেসিং হলো আর্টবোর্ডের একাধিক আর্টবোর্ডের মাঝখানের খালি ফাঁকা জায়গা, ওইটাকে আমরা 0.28 আছে, এটা 0.28 থাক অথবা 0.25 দিই, এটা কোনো ব্যাপার না, আমরা 0.28 আছে 0.828 রাখি। সাইজ কাস্টম অথবা যে কোনো এটা নির্ধারিত মাপ, এভাবে আমরা দিতে পারি। সিএমওয়াইকে তো হয়ে গেল ক্রিয়েট ডকুমেন্ট। এখন আমি যদি ক্রিয়েট ডকুমেন্ট দিই, আমরা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখন এই ক্রিয়েট ডকুমেন্টের এই সাদা অংশটা আমার পাতা, এবং সাদা অংশ থেকে লাল এই বর্ডারটা পর্যন্ত ব্লেডিং অংশ। এখন প্রিন্ট কমান্ডের সময় আমরা যখন ডিজাইন করব, এই বাড়তি অংশ কাটা যাবে, আর এই সাদা অংশের ভিতরে আমরা ডিজাইন করলে বাকি অংশ কাটা যাবে না। তা আমরা এই ফাইলটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আবার আমরা ক্রিয়েট নিউতে যাই। তো এভাবে আমরা বিভিন্ন মাপে, বিভিন্ন সাইজে আমরা এইসব পেজ নিতে পারবো, এবং আর্টবোর্ডের সংখ্যা বাড়াই দিলে একাধিক পাতা নিয়ে আমরা কাজ করতে পারবো। আর আমরা এবার এখন A4 সাইজের একটা পাতা 10টা আর্টবোর্ডের সমন্বয়ে তৈরি করি। এখন এখানে ব্লেডটা দেওয়া হয়নি, যার কারণে ব্লেড আসে না। তা আমরা আবার যদি ক্লোজ করে আবার নতুন করে ক্রিয়েট নিউতে যাই, A4 সাইজ পেজ নিলাম, ব্লেডিং ইঞ্চিতে রূপান্তর করে ব্লেডিংয়ে আইসে আমি 0.25 দিলাম এবং ক্রিয়েট করলাম, এবং পাতা আমরা 6টা নিলাম। তাহলে আমাদের ব্লেড সহ তৈরি হলো। এখন আমরা যে A4 সাইজের যে পেজ নিলাম, এই আর্টবোর্ডের আর্টবোর্ডের মাপটা কতটুকু আছে আমরা এখান থেকে জানতে পারতেছি। 8.27 বাই 11.69। এটা আপনার এসেনশিয়াল ক্লাসিক এই অপশনটা শো করবে। যখন আপনারা এসেনশিয়াল থাকবেন তখন উপরে এই বারটা থাকবে না, যখন এসেনশিয়াল ক্লাসিকে থাকবে তখন এই আর্টবোর্ডে এই বারটা থাকবে, যা আপনার আগের ইলাস্ট্রেটরগুলোতে ছিল। তারপরে আমরা আবারও ফাইল ক্লোজ করলাম, আবারও ক্রিয়েট নিউতে গেলাম। তো এইভাবে আমি যতগুলো ফাইল ওপেন করার চেষ্টা করেছি প্রত্যেকটা এই রিসেন্ট ফাইলে আসছে।
আমরা নিয়ারেস্ট কোনো কাজ যখন করব নতুন পাতা নিয়ে ওই পাতার একটা টেমপ্লেট এখানে চলে আসবে। এবার এখানে সেভ করে মোবাইলের জন্য মোবাইল, ওয়েবের জন্য ওয়েব, প্রিন্টের জন্য কাজের জন্য প্রিন্টের মাপের প্রিন্টের কাজের জন্য যে মাপ আমরা এখান থেকে নিতে পারি। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য আমরা এইসব এখানে যেসব মাপগুলো আছে এগুলো দেখে ওইখান থেকে সাইজ নিয়ে আমরা কাজ শুরু করব। আজ এই পর্যন্ত ইলাস্ট্রেটর কীভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় সেই ব্যাপারে আলাপ করলাম, এবং পরবর্তী ক্লাসে আর্টবোর্ড নিয়ে আলাপ করব। একাধিক আর্টবোর্ডের সেটিং কীভাবে কাজ করতে হয় সেই ব্যাপারে আমি আলাপ করব ইনশাল্লাহ। ততক্ষণ আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে উৎসাহ করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।